যেখানে আমি কোরআন সেখানে, নবী ছাড়া আমি কোরআন কিছু বুঝি না। নবী যেদিকে আমি কোরআনও সেদিকে। নবী যখন গোহায় কোরআন তখন গোহায়, নবী যখন চাদরের ভিতর কোরআন তখন সেখানে, নবী যখন মক্কায় কোরআন মক্কায়, নবী যখন মদিনায় কোরআনও মদিনায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, যদি কোরআন আসার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে যায়, খায়রুম মিন আলফি শাহর বলা হয়, এবার চিন্তা করেন তো, সাহেবে কোরআন, সাহেবে কোরআন, খুলুকে কোরআন, কোরআনের প্র্যাকটিক্যাল যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এসেছে, যেই মুহূর্তে এসেছে, যেই মাসে এসেছে, যেই রাতে এসেছে, ওই রাত, ওই দিন, ওই সময়, ওই মুহূর্ত, ওই মাস, আমি বলবো রমজান নয়, লাইলাতুল কদর নয়, লাইলাতুল কদরের চাইতে, রমজানের চাইতেও ঈদে মিলাদুন নবীর এক একটা রাত হাজার হাজার লক্ষ কোটি মর্যাদা আল্লাহর কাছে বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। এগুলো মহব্বতের বিষয়। মহব্বত দিয়ে যদি নবীকে চিন্তা করেন, মিলাদুন নবী পাবেন। অন্তরে যদি ঘৃণা রেখে, হিংসা বিদ্বেষ রেখে, নবীর দুশ্মনী রেখে আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, সেখানে মিলাদুন নবী দূরের কথা, জান্নাত দূরের কথা, ঈমানও খুঁজে পাবেন না। সব সময় বেদাত আর শিরিক আর জাহান্নাম ছাড়া আর কিছু চোখে দেখবেন না। রব্বে করিম রউফুর রহিম। এই মিলাদুন নবী, এই নবীর আগমন রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা নবীকে পেয়েছি। বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব, নফল ইবাদত করব, রোজা রাখব, আমরা মা বাবার সেবা করব, সামাজিক ভালো আপনার উন্নয়নের কাজে আমরা অংশীদার হব। এভাবে দেশের কল্যাণে আমরা ভূমিকা রাখব। এই দেশকে আমরা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, আপনার এই দেশকে আমরা সিন্ডিকেট মুক্ত সোনার বাংলাতে আমরা পরিণত করব। এটাই হবে ঈদে মিলাদুন নবীর শপথ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।